সংসারের হাল ধরার জন্য ভাই আমি ব্যবসাটা করি, আর শিক্ষিত হওয়ার জন্যই ভাই আমি পড়াশোনা করি। লাভ কম সেল বেশি ভাই। আব্বা মারা যাওয়ার পরেই আমি সংসারের হালটা ধরেছি ভাই, তখন আমার বয়স 14 বছর। তাই মাংসটা মুখে দিলে ভাই মধু রস বাড়াবে, মাংসটা মুখে দিলে মাত্র 60 টাকায় এই গরুর মাংসটা মুখে দিচ্ছি, ভিতর থেকে যে হালকা হালকা একটা রসালো একটা ফ্লেভার, আর গ্রেভিটা মুখের ভিতর লাগতেছে ভাই। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি রাজশাহী সিটি হাটে, আসছি একজন স্টুডেন্টের হাতে কালো ভুনা খেতে। তো এটা হলো আমাদের রাজু ভাই, দেখবো আমরা কি কি পাওয়া যায় এখানে, আর প্রাইসগুলো কেমন। আর শুধু এটাই দেখাবো না, রান্নাটা কিভাবে হয় এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন। আমরা যার কথা বললাম রাজু ভাই, এই যে আমার সাথে এখন রাজু ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আপনি আসলে স্টুডেন্ট, আমি যেটা শুনলাম যে আপনি স্টুডেন্ট ছিলেন বা আপনি আগেও ভিডিও করছেন। স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি আসলে এই পেশাটায় কেন, কি মনে করে আসলেন? এই পেশাটা তো আমার বাপের ভাই, আব্বার হাত ধরে এই পেশাটা। হ্যাঁ, কিন্তু আমার আব্বা মনে হয় যে মারা যাওয়া 11 বছর হয়েছে, তো 11 বছর ধরে আমি করছি। আমার এই ব্যবসাটা ভাই আমার জন্মের আগে, আমি যখন ছোট তখন আব্বা মনে করেন যে আব্বা একা আসতো। তো আমি যখন একটু বোঝা শিখলাম তখন ভাই হাটে আসার খুব আগ্রহ আমার। হাটে আসার জন্য আমি কান্না করতাম ভাই। তখন থেকেই মনে করেন যে মানে আব্বা নিয়ে আসতো না, আমি জোর করে হাটে আসতাম, আব্বার সাথে যাই, রান্নাবান্না শিখি। তো রান্নাবান্না শিখতে শিখতে এক পর্যায়ে এসে মনে হয় যে আজকে 11 বছর আগে আব্বা মারা গেল, তখন সংসারটা একটু এলোমেলো হয়ে গেল। তো সংসারটা এলোমেলো হওয়ার পরে আমি তো পড়াশোনা করি ভাই, রাজশাহী কলেজে পড়াশোনা করি আমি, স্টুডেন্ট প্লাস পাশাপাশি এই ব্যবসাটা করি ভাই। সংসার চালানোর জন্য, সংসার তো চালাতে হবে ভাই, পড়াশোনাটাও রানিং আছে ভাই। সংসারের হাল ধরার জন্য ভাই আমি ব্যবসাটা করি। আর সবারই ইচ্ছা থাকে শিক্ষিত একজন মানুষ হবে ভাই, আর শিক্ষিত হওয়ার জন্য আমি মনে হয় যে পড়াশোনাটাও ছাড়িনি ভাই, এখনো পড়াশোনাটা রানিং আছে। আর শিক্ষিত হওয়ার জন্যই ভাই আমি পড়াশোনা করি। ছোটোবেলা থেকে আব্বার সাথে হাটে আসতাম, তো আব্বা নিয়ে আসতো না। তো একদিন আব্বা রান্না করতে করতে সাইডে গেছে, তখন আমি মাংসের মশলাটা গোশের মধ্যে দিয়ে দিছি। তখন আব্বা অনেক রাগ করেছে, কিন্তু মাংসটা আসলে ভাই কিন্তু খাইতে স্বাদ হয়েছে। তো তখন আব্বা বলেছে না আসলে মাংসটা ভালো হয়েছে। তো তখন থেকে আমার রান্নার উপর আগ্রহ জাগলো, যে আব্বা যখন বললো ভালো হয়েছে তখন থেকে আমি রান্নাটা করি ভাই। তখন আব্বা নিজে মুখে বলেছে তোক দিয়ে সম্ভব, তারপর থেকে আর কান্না করা লাগে না, আব্বা নিজেই হাটে নিয়ে আসতো আমাকে। আর তখন থেকে আব্বার হাত ধরে কিন্তু রান্নাটা শেখা ভাই। এই রাজশাহীতে আমি একমাত্র স্টুডেন্ট ভাই যেটা গরুর মাংসে কালাভুনা বেশি ভাই। অন্য কোথাও কিন্তু স্টুডেন্ট অবস্থাতে কালাভুনা পাবেন না আপনি। আর কালাভুনা আমি মুখে বললে হবে না ভাই, কালাভুনা আপনাদেরকে এসে দেখতে হবে যে আসলে কারটা ভালো। স্বাদ না পাইলে ভাই আর আসার দরকার নাই, একবার এসে ট্রাই করবেন ভাই, এতটুকু অনুরোধ থাকলো আপনাদের কাছে। ছোটো মরিচে ভাই ঝাল বেশি হয়, তো আমি ছোট মানুষ ভাই, আমার কালাভুনার টেস্টটাও ভাই ওরকম মজাদার ভাই। তো এখন আমি রান্নাটা করবো, চলেন আমার সাথে রান্নাটা দেখেন। এখন কি দিতেছেন? এটা মাংস ভাই, মাংস কত কেজি মাংস? 20 কেজি মাংস এখানে ভাই। 20 কেজি। ও ভাই, 20 কেজি মাংস একটু কম কম লাগতেছে না ভাই? এই আমাদের এই কড়াই ভাই 50 কেজি রান্না হবে, কড়াইটা বড় ওই জন্য কম লাগছে ভাই। ভাই এখানে 20 কেজি মাংস আছে ভাই, আমাদের এটা 2 পাক হবে, 20 40 কেজি পাক হবে। তো আমাদের এটা এই কড়াইতে 50 কেজি মাংস রান্না করা যাবে ভাই, ওই জন্য মাংসটা একটু কম মনে হচ্ছে। এটা কি আদা রসুন ভাই, আদা রসুন, কাঁচামরিচ। কাঁচামরিচ কেন দেন? কাঁচামরিচ স্পাইসির জন্য ভাই। আচ্ছা, শুকনা মরিচ তাহলে দেন না নাকি? শুকনা মরিচ, গুঁড়ামরিচ ভাই, গুঁড়ামরিচ। জি, স্পাইসির জন্য দিলে তো কাঁচা মরিচের পরিমাণটা কম হয়ে গেল না? কাঁচামরিচের পরিমাণ কমই দিতে হবে ভাই। কমই দিতে হয়। হ্যাঁ, আমাদের গুঁড়ামরিচ আছে যে। পুরা মরিচ আছে। জি ভাই। তেজপাতা, লবণ ভাই, লবণ, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। জি ভাই। সয়াবিন তেল ভাই, সয়াবিন তেল কতটুকু লাগবে? এর পরিমাণ মতো ভাই। এটা লাল ভুনা হবে, লাল ভুনা থেকে কালা ভুনা, মানে আমাদের আচ্ছা। তেলের পরিমাণটা বেশি লাগে ভাই, কালা ভুনা করতে তেলের পরিমাণটা বেশি লাগে। আস্তে আস্তে তেল দেন, আস্তে আস্তে। হ্যাঁ ভাই, হ্যাঁ। এখানে লাল ভুনা রান্না হবে, লাল ভুনা থেকে আলাদা করে আবার কালা ভুনা রান্না হবে। আচ্ছা, 20 কেজি মাংসের মধ্যে কতটুকু পরিমাণ তেল দিলেন তাহলে? এখানে তেল আপাতত 3 কেজি লাগবে। 3 কেজি তেল। জি ভাই, যত কালা ভুনা হবে তত আরও তেল বেশি লাগবে। আমাদের কড়াইটা বড় ভাই, এখানে 50 কেজি পরিমাণে মাংস আসবে এখানে। মানে একসাথে কি 50 কেজি রান্না হয় এখানে? হ্যাঁ, এমনও দিন আছে 50 কেজি রান্না হয় ভাই। ও, শেষ করতে কতক্ষণ লাগে 50 কেজি মাংস? 50 কেজি মাংস শেষ করতে ওই বেলা 1টা থেকে মনে হয় যে 2:30 বাজবে সর্বোচ্চ। ও, হাটের ব্যবসা তো ভাই, একজন ব্যবসা। হ্যাঁ, একবারেই সবাই আসে? হ্যাঁ ভাই, একসাথে গ্যাঞ্জাম লাগে। ভাইদেরকে এই পিসটা খাওয়াবো। ও, এটা কিসের পিস ভাই? এটা কেরালির পিস ভাই।
পেরালি হ্যাঁ, ক্যারালি মাংস, খালি মাংস। এখন এখানে তাহলে 25 কেজি রান্না হচ্ছে তাই না? না 20 কেজি ভাই। 20 কেজি রান্না হবে। জি, ও বড় মাংসের সাইজগুলো একটু বড় বড় কেন? মাংসের পিসগুলো আমাদের বড় বড় ভাই, অন্য তুলনায় আমাদের হচ্ছে ভাই লাভ কম সেল বেশি ভাই। হ্যাঁ, লাভ কম সেল কয় বেশি পিস ভাই। করে দেয়া থাকে? এখানে প্রথমে 4 পিস, পরে 1 পিস, 5 পিস করে 5 দেয়া পিস থাকে। মাংস দাম ভাই। কত করে? 170 টাকা। 170 টাকা। জি বড় ভাই। ভাই কত বছর থেকে এখানে তুমি এটা করো? এই আমার ব্যবসা আমার হাতে মোটামুটি 11 বছর। 11 বছর। 11 বছর। আপনার বয়সে তো এখনো মনে হয় 11 হয়নি। আমার বয়স মোটামুটি 25 বছর ভাই। 25 বছর। তাহলে কত বছর বয়স থেকে এটা শুরু করছেন? এই মোটামুটি 14-15 বছর থেকে। মানে 14-15 বছরের বয়সে আমি- আগে আপনি এই হ্যাঁ। ব্যবসাটা সামলাচ্ছেন, কিভাবে সম্ভব এটা? আব্বা মারা যাওয়ার পরেই আমি সংসারের হালটা ধরেছি ভাই। তখন আমার বয়স 14 বছর। তো তখন থেকেই আমি দোকান করছি ভাই। আব্বা মারা যাওয়ার পরে ভাই আমাদের অবস্থাটা, সংসারের অবস্থাটা একটু খারাপ হয়েছিল, কারণ সংসারে তো আমি একাই ভাই। তারপরে আমি পড়াশোনা করি ভাই। সংসারটা এলোমেলো হওয়ার কারণে আমি, আব্বার ব্যবসা ছিল, আব্বার ব্যবসাটাই ভাই আমি করছি। ও, তো রান্নাটা কি আঙ্কেলের মতো হয়? রান্না আব্বার মতোই ভাই, আব্বার কাছে তো শিখা। 14 বছর আগে আবার শিখছেন হ্যাঁ, আঙ্কেলের হ্যাঁ, কাছ আগে আমি থেকে? হাটে আসতাম যে ভাই, ছোটবেলা থেকে হাটে আসি। আগে থেকেই ইচ্ছা যে ভাই হাটে আসবো, ব্যবসা করব। ওই ব্যবসাটাই ধরে আছি ভাই, আব্বার ব্যবসাটাই ধরে আছি। মানুষ যে বয়সে ভাই লাটিম খেলে, সেই বয়সে আমি যে মাংস লাড়া হাতা ধরেছি ভাই সংসার চালানোর জন্য। তাহলে তখন কত করে বিক্রি করতেন? তখন মাংসের দাম কম ছিল ভাই, 100 টাকায় ভাত গোছ বেঁচেছি আমরা। আচ্ছা। হ্যাঁ, 60 টাকা, 70 টাকা, 100 টাকা, যাই যেরকম খাইতো ভাই। এখন মাংসের দাম বেশি, মাংস 170 টাকা, ভাত 20 টাকা প্লেট। তখন ভাই বড় সাইজের মাংস ছিল, এই যে 1 পিস, এই যে এরকম পিস 1 পিস করে ছিল 60 টাকা। 60 টাকাতে 1 পিস ছিল। আচ্ছা। ভাত ওই মনে হয় যে 8 টাকা 10 টাকা প্লেট ভাত। হ্যাঁ। তো এখন আর চলে না ভাই ওগুলা। যে আপনাদের চোখের সামনে রান্না হয়েছে রাজশাহীর বিখ্যাত রাজু হোটেলের কালাভুনা। আপনাদেরকে এটা খাইতে হলে রাজশাহী সিটি হাটের অফিসের পিছনে আমার দোকান, অফিসের পিছনে চলে আসতে হবে আপনাদেরকে এই কালাভুনা, লাল ভুনার ভাজা মাংস খেতে। ভাই এটা এখন হয়ে গেছে তাই না? ও জাস্ট এখন তো ভাই মাথা নষ্ট একটা জিনিস হয়ে গেছে। হ্যাঁ এটা আরো হবে ভাই মশলা দিলে। ভাই এখন কি এটা ভুনা হয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই, এখন কি খাওয়া যাবে এই অবস্থায়? এই অবস্থায় তো খাইতে পারবেন না, মশলা দিব। আচ্ছা আচ্ছা, মানে এখন লাল ভুনাও হয়নি নাকি? লাল ভুনা হয়নি, মশলা দিলে হবে ভাই। ভাই মশলা হ্যাঁ, কি কি আছে ভাই এই মশলাতে? এটা ধনিয়ার গুঁড়া ভাই। ধনিয়ার গুঁড়া? জি ভাই। অনেকে বলে যে কালো কালো জিরা কিনা একদম কালো কালো হয়ে আছে। না না ভাই, কালো জিরা মাংসে চলে নাকি ভাই? কালো জিরা দিলে তো এমনি তিতো কালো জিরা। কালো জিরা মাংসতে চলে না, এটা ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া কালো হয়েছে কেমনি? এটা ভাজাতে ভাই, ভাজাতে কম বেশি। আমরা ভাই ওই সিক্রেট কোনো মশলা নাই তো, ঘরোয়া মশলা সব ভাই। অনেকে বলে এই যে দেওয়ার সাথে সাথে কালো হয়ে যায়, আলকাতরা বলে ব্যবহার করে। আলকাতরা ভাই, আলকাতরা কোনদিন মাংসে ব্যবহার হয় ভাই? বলে অনেকে, আর দর্শকরা তো মনে করেন ভ্যারাইটি। এটা দর্শকের সামনেই তো ভাই দিয়ে দেখালাম, চোখের সামনেই তো। আমাদের রান্নায় কোনো ভোগযোগী না ভাই, যা হয় সব চোখের সামনে। আপনাদের চোখের সামনেই ক্যামেরা ধরে আছেন, আপনাদের চোখের সামনে ভাই রান্না করছি আমরা। যদি লুকোচুরি করতাম তাহলে আপনাদের ক্যামেরার সামনে ভিডিও করতাম না ভাই। ওই সকালে ভোরবেলা এসে রান্না করে শুরু করে দিতাম। কাস্টমার যদি দেখতে চাই, কোনো কাস্টমার যে আমরা মাংস কীভাবে রান্না করি, কী দিই মাংসতে, তাহলে অবশ্যই সকালবেলা এসে চোখের সামনে দেখে আপনারা খেতে পারবেন, সমস্যা নাই। এই যে এটা ভাই, কি? এটা আমাদের হলো কালাভুনার মশলা। কালাভুনার হ্যাঁ, মশলা। ও, এখানে কোনো সিক্রেট নাই ভাই, সব বাড়িতে কি কি ভাজা আছে? কম এটাতে বেশি। কি কি আছে? এখানে শাহি জিরা আছে, জিরা আছে, তারপরে চলা আছে, এলাচ আছে, তারপরে আপনার দারচিনি আছে, সব কিছুই ভাই। আমাদের এখানে ভাই ভাজার পরিমাণ হলো নির্দিষ্ট ভাই, একদম মনে হয় যে বাড়িতে আমাদের প্রতিদিন একই মাপে ভাজা হয় ভাই। আমাদের ভাজাতে কম বেশি আছে, বাড়িতে আপনারা কম ভাজেন, আমরা একটু কড়াভাবে ভাজি, এটাই ভাই। 8-10টার সাথে আমাদের মিলবে না ভাই, আমাদের ভাজাটা প্রতিদিন একই সেম ভাই। বাসা বাড়িতে যে মশলাটা পাওয়া যায় সেম মশলাই আপনারা যেটা বাসা বাড়িতে খান ওই মশলাই রেটে, কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনারা ভাজতে পারেন না, কম বেশি হয়। ওই জন্যই মনে হয় যে আপনারা বলেন যে কালো এটা কী দিল, কালো এটা কী দিল। ঠিক আছে ভাই, আসলে মাংস আমাদের কালো না, মাংস লাল হবে। আপনি রান্নার পরে দেখবেন লাল হবে। তারপরে কালো ভুনা যখন করবো, জাল দিতে দিতে কালো ভুনা হবে। এই যে মশলা দিলাম ভাই, দেখেন। ও সেন্ট পেয়েছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো সেন আসতেছে। এখন কতক্ষণ লাগবে ভাই শেষ হইতে? এটা আর 10-15 মিনিট নাড়াচাড়া করার পরে লাল ভুনা হবে। 10-15 মিনিট নাড়াচাড়ার পরে হচ্ছে লাল ভুনা হবে। জি ভাই। আপনার এটা তো দেখতে অলরেডি কালো ভুনাই মনে হইতাছে। না, এটা কালো ভুনা না, আপনি দেখেন, দেখাবেন, সমস্যা নাই। এই যে মাংস আমাদের লালই আছে, এই যে দেখেন মাংসটাকে আমরা কাছে এনে দেখান ভাই, এই যে মাংস লাল আছে। আপনি ভিতরে দেখাবেন তাও লাল হবে, কিন্তু যখন কালো ভুনা করবো জাল দিতে দিতে কালো ভুনা হবে ভাই। এই যে ভাই, এই যে মাল দেখেন ভাই, মাংসটা মুখে দিলে ভাই মধু রস বাড়াবে এই মাংসটা মুখে দিলে।
এবার মধু ভাই, এই যে ভাই যে মাংসটা দেখলেন ওটা যেমন তেমন মাংস না ভাই, এটা মধু, মুখে দিলে রস বাড়াবে ভাই, মুখ একবারে মজে যাবে ভাই ওই মাংসটা মশলা খাইলে। দিবে না? একদম রস বাড়াবে। মধু ভাই সবার কাছে পাবেন না, মাত্র 60 টাকায় এই গরুর মাংস। কিন্তু এখন না ভাই, ওই যে 11 বছর আগে যখন আমি প্রথম ব্যবসার হাল ধরি তখন ভাই, যে এটা হচ্ছে লালভুনা ভাই, লালভুনা থেকে কালোভুনাতে মাংসটা ঢালা হয়েছে ভাই। একসাথে কতগুলা করে এটা ইয়ে করা যায়? কালাভুনা ভাই প্রথমে 3-4 কেজি, মানে অল্প অল্প করে কালাভুনা করতে হয়, মাংস একসাথে দিলে মাংসটা গলে যাবে ভাই। আর শহরের লোক ভাই একটু নরম মাংস চাই, যেন হাত দিলে গলে যায় ভাই, ওই রকম মাংস চাই। ওই জন্যে আপনার হচ্ছে বেশি দিলে আবার গলে যাবে, একদম গলে যাবে, মাংস খুঁজে পাবো না ভাই। ওই জন্য অল্প অল্প করে কালাভুনা করতে হয়। কেন তাহলে মানুষ আপনার দোকানে খেতে আসবে? খাইতে আসার কারণ হলো যে আমি 8-10 জনের থেকে ভাই আলাদা ভাই, আমি তো একজন স্টুডেন্ট। আমি নিজেও যদি একটা দোকানে খাইতে যাই তাহলে আমি ওই দোকানের ব্যবহার দেখবো, দোকানের পরিবেশ দেখবো, তারপরে খাবো ভাই। তো আমার ব্যবসার হলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওই জন্যই ভাই আমার দোকানে মানুষ খাইতে আসে ভাই। ভাই এটা কি করবেন এখন? ভাই কালাভুনার জন্য তুলতেছেন। কত কেজি একসাথে ভাজেন? 5-6 কেজি করে বেশি ভাই তো নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে না? সেরা সেরা। বেশি ভাই তো স্বাদ হবে না ভাই, এই পরিমাণে শেষ। এবং ওই ভাই ফ্রাই কত টাকা বিক্রি হবে? আপনার 20 মিনিট 25 মিনিট লাগবে কালাভুনা। 20-25 মিনিটের মধ্যে একদম রেডি, লাল দিতে কালো দিতে খাওয়ার উপযোগী একদম। লালভুনা ভাই, এটা কালাভুনা। এটা কালাভুনা। কালাভুনা হইতে কতক্ষণ লাগবে? এইখানে 20 মিনিট। 20 মিনিটের মতো। হ্যাঁ ভাই। তা ভাজা মাংস আর করেন না নাকি? ভাজা মাংস করি ভাই, ভাজা মাংস সিটি হাটে ভাজা মাংসটা কম চলে। সিটি হাটে ভাজা মাংস। 9টায় লালভুনা, কালাভুনা, ভাজা 3টায় চলে। তো আমরা এবার খাবারগুলো নিয়ে বসে গেছি এই সিটি হাটে, মানে সবথেকে কম বয়সী যার হোটেলে, সেই রাজু ভাইয়ের খাবার খেতে আমরা বসে গেছি। তবে একটা জিনিস কি, বয়স কম হলে কি হবে, খাবারের মাংসের সাইজ কিন্তু বড় বড়, মানে আর সবার থেকে আমার মনে হয় সিটি হাটে রাজু ভাইয়ের মাংসের সাইজগুলো একটু বড় বড় থাকে। ইনিও কিন্তু 5 পিস করে দেয় 170 টাকা, আর ভাত 20 টাকা। ও যা দেখেন, আসলেই দেখেন, যে বললে তো বিশ্বাস করেন না, মানে বললে তো আর হয় না। এই যে দেখেন কত বড় বড় পিস, হ্যাঁ, মানে মানুষ ছোট মাংস বড়, মানে পিস বড় আর কি মাংসের। ও আর গ্রেভিটা দেখেন একদম কালো হয়ে আছে, সেরা ভাই একদম। মানে এই মাংস যদি খাওয়া যায় ভাই একদম জীবন ধন্য। এটা ট্রাই করি। এই যে একটু কালো বোনার গ্রেভিটা নেই, গ্রেভিটা দেখেন, হ্যাঁ কী পরিমাণ কালো হয়ে আছে। একটু গ্রেভি দিয়ে হালকা করে, হালকা ভাত নিয়ে একটু ট্রাই করি। এই যে বেশি গ্রেভি ট্রাই করার চেষ্টা করি, তাহলে দেখি। বিসমিল্লাহ। এইটা কি জিনিস ভাই, একদম অস্থির মজা, একদম সেরা। আপনার যদি বলা হয় যে সেরা গ্রেভি আর কি, এটা ধরা চলে, কারণ শুধু খেতে আসলে এই গ্রেভির মজাতেই আপনি আসলে পাগল হয়ে যাবেন। আর মাংস এই জানি, এই সাইজের মাংস, একটা বাইট দিয়ে আগে। মাংসটা মুখে দিচ্ছি, ভিতর থেকে যে হালকা হালকা একটা রসালো একটা ফ্লেভার, আর গ্রেভিটা মুখের ভিতর লাগতেছে ভাই, সেরা খাবার। আমার মনে হয় যে আপনারাও এমন গরুর মাংস খুব কম খাইছেন এমন জায়গায়। নরম আছে, আপনারা শক্ত চাইলে শক্তও দিবে, আবার নরম যদি চান নরম দিবে। আমার মনে হয় যে এমন গরুর মাংস আপনারা কম খাইছেন, এই পিসের গরুর মাংস দেখেন। আর মাংসটা, রান্নাটা জোস, এটা মানতে হবে। আপনি যদি বলেন এই হাটের মধ্যে সেরা, আমার কাছে যদি বলেন যে আমার কাছে এই মাংসটা সেরা মনে হয়, যে আপনারা একবার হলেও আসি ট্রাই করবেন এখানে, তাহলে বুঝতে পারবেন যে আশেপাশে সবগুলোই খাবেন আর এটা খাবেন। আমার কাছে সব থেকে বেস্ট 1 নম্বরে যদি কোনো মাংস রাখা হয় সেটা হলো রাজু ভাইয়ের কালো ভুনা। কি পরিমাণ কালো হয়ে আছে, একটু গ্রেভিটা নেই, নিয়ে অন্য এই হোটেলের 5 পিস, অন্য হোটেলের 6-7 পিসের সমান এমন মনে হবে, কারণ মাংসের সাইজটা একটু বড় বড়। এটা দিয়ে কাঁচামরিচ নিতে হবে, আর একটু লেবু চিপা দিতে হবে। লেবুটা চিপায় দিয়ে
কাঁচামরিচটা একদম বেটে দিতে হবে একদম এইভাবে দিয়ে হালকা একটু লবণ দিতে হবে। এবার এই বাইটটা দেওয়া যাক। একটু লবণ, একটু টক, একটু ঝাল, দুর্দান্ত কম্বিনেশন। মাংসটা আপনাদেরকে দেখাই। এই দেখেন, মাংসটা হাত দিবেন এইভাবে, আর এইভাবে খুলে খুলে আসবে। দেখেন গরম, তারপরে দেখেন কী পরিমাণ নরম। আর এই দেখেন ভিতরটা পর্যন্ত কালো হয়ে গেছে, কালো ভুনা করে তো ভিতরটা পর্যন্ত একদম কালো হয়েছে। এইটাই আমার মনে হয় পারফেক্ট কালো ভুনা। রাজশাহীতে আসবেন আর যদি কালো ভুনা খাওয়ার উদ্দেশ্যে যদি আসেন, সেটা যদি রাজু ভাইয়ের দোকানে খান, তাহলে আপনাদের আসলে একদম তৃপ্তিটা পাবেন যে হ্যাঁ, মনে হবে হ্যাঁ সেরা কালো ভুনাটাই আপনারা খাইছেন। তুলনা হয় না ভাই। এই হাটের ভিতর এই গরু পার হয়ে, কাদা মাঠে পার হয়ে যখন এই মাংসটা মুখের ভিতর পড়বে ভাই, তখন আসলে আপনারা ওই কষ্টের কথা ভুলেই যাবেন, এটা গ্যারান্টি। আসলে 8-10টা দোকানের থেকে আলাদা। আর লোকেশনটা হলো রাজশাহী সিটি হাট অফিসের পিছনে। রাজু ভাইয়ের কালাভুনা বললে সবাই চিনবে, সবথেকে কম বয়সী ইনি। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।